ভ্যাকসিন করতে হবে। এটা হচ্ছে গাম্বুরা আজকে ফার্স্ট ডোজ করতে হবে রেগুলার। পরবর্তীতে কোনো ঝামেলা হলে বাচ্চার মর্টালিটি কম হয়। সেটটা বাচ্চাগুলো এক জায়গায় করে দেবো। এখন চাইলে মা সরাই ফেলা যাবে, কিন্তু মা করে ভ্যাকসিন করতেছি। আর কোনো মুরগির এখন পর্যন্ত খাবার দেওয়া হয়নি, যেগুলো না অনেক বাইরে ছাড়া জায়গা দিব। কারণ হচ্ছে এটা 2 তলা করা হয়েছে, নিচে 1 তলা উপরে 1 তলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আবার বাচ্চাদের ভ্যাকসিন করব। যে এগুলো লাস্ট ভ্যাকসিন করতে হবে রানীক্ষেতের। আগে হচ্ছে একটা রানীক্ষেত 2টা গাম্বুরা করা হয়েছে। এগুলো ভ্যাকসিন করে হচ্ছে যে বাচ্চাগুলোর সাথে মিলাই দিব। এগুলো হচ্ছে 1 মাসের বয়স প্লাস, এদের ভ্যাকসিন সব কমপ্লিট। তো এদেরকে ভ্যাকসিন করে এখানে দিব। আর এই সেটগুলো হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন করতে হবে। এটা হচ্ছে গাম্বুরা আজকে ফার্স্ট ডোজ করতে হবে রেগুলার। তারপর হচ্ছে যে এদেরকে করতে হবে গাম্বুরা, সরি, এদের করতে হবে রানীক্ষেতের প্রথম ডোজ। তারপর ভিতরে আরেকটা সেট আছে, ওগুলো হচ্ছে রানীক্ষেতের প্রথম ডোজ করতে হবে। তো এখন হচ্ছে আমরা ভ্যাকসিন মিক্স করে তারপর হচ্ছে যে লাস্ট আস্তে ভ্যাকসিন করবো। আর ভ্যাকসিন করার প্রসেসিং তো আপনাদের আগে দেখাইছি, নতুন করে দেখানোর কিছু নাই। ওকে, এগুলো প্রথম ভ্যাকসিন শুরু করবো। আর বাচ্চাগুলো মাঠে আলাদা করার কারণে যে মশাই কামড়াইছে, পক্সের মতো উঠছে। আর আরেকটা ভ্যাকসিন করতে হয়, এটা হলো ফাউল পক্স। ফাউল পক্সের ভ্যাকসিন আপাতত নাই, যেখানে আপাতত কোনো জায়গায় নাই, প্রাণী সম্পদেও নাই, ভেটেরিনারি দোকানেও নাই। যেখানে হচ্ছে 2টা ভ্যাকসিন করতেছি, শুধু রানীক্ষেত আর গাম্বুরা। আর দেশি মুরগির বাচ্চা যদি আপনারা ভ্যাকসিন না করেন সেক্ষেত্রে চলে, কিন্তু ভ্যাকসিন করে নেওয়াটা ভালো। সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে, পরবর্তীতে কোনো ঝামেলা হলে বাচ্চার মর্টালিটি কম হয়। যে কারণে আমি হচ্ছে সবগুলো বাচ্চা ভ্যাকসিন করি। এখানে আমার যতগুলো ঘরের মুরগি বলেন বা বাইরের যতগুলো মুরগি আছে এগুলো সবই আমি ভ্যাকসিন করে দিই। আরে যে বাচ্চাটা হচ্ছে অসুস্থ হয়েছিল, যেটা মা শুকাই করছিল, কিন্তু বাচ্চাটা এখনো মারা যায় নাই। এইগুলো কমপ্লিট। যে বাচ্চাগুলো ধরতেছি। আর আমার কিন্তু খাঁচার কাজ এখনো শেষ হয় নাই। কালকে সুইটার আসে নাই, আজকেও আসবো না, উনি গতকাল আসতে পারে। এই হচ্ছে অবস্থা। ওনারা 15 দিন ঘুরে ঘুরে যে এতটুকু করাইছি, তারপরে যে আবার 2 দিন গ্যাপ দিতেছে। তো আগে হচ্ছে আমরা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিনটা শেষ করবো, তারপরে গাম্বুরা ভ্যাকসিন করবো। যেহেতু গাম্বুরা ভ্যাকসিন এই সেটে করতে হবে শুধু একটা, সেক্ষেত্রে এটাই লাস্টে করবো। এখানে 1 সেট আছে আর ভিতরে 1 সেট আছে। তো এগুলোর আগে হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন গুলো শেষ করবো। তার পরবর্তীতে হচ্ছে 2টা সেট এক জায়গায় করে দেবো, এই সেটটা আর ভিতরের সেটটা বাচ্চাগুলো এক জায়গায় করে দেবো। এখন চাইলে মা সরাই ফেলা যাবে, কিন্তু মা সরাই দিচ্ছে না, কারণ হচ্ছে বাইরে এত পরিমাণ মশা। মানে যে এখানকার বাচ্চাগুলো অনেকগুলো মশায় কামড়ে, মানে পক্সের মতো হয়ে গেছে। অনেকে ভাবে ওদের পক্স উঠে, কিন্তু পক্স না, পক্স উঠে আসলে মশার কামড়ে। মশার কামড়ের থেকে এই সমস্যাটা তৈরি হয়। মেডিসিন দিতেছি, দেখা যায় কতটুকু ঠিক হয়। আর আমার হাঁসের অবস্থা খুব একটা ভালো না, ওগুলা হচ্ছে খুব ঝামেলায় আছে ওগুলো নিয়ে। হাঁসগুলোর জন্য সবাই দোয়া করবেন। ওগুলো যখন সুস্থ হবে তখন হচ্ছে একদম তারপরে ভিডিও দেবো। এর আগে আর কোনো হাঁস নিয়ে কোনো ভিডিও করবো না। তো এগুলো ধরা শেষ, এগুলো এখন আগে ভ্যাকসিন করি। সেট মিলে রাখলে সুবিধাটা কি, একসাথে অনেকগুলো ভ্যাকসিন করা যায়। নাহলে ওদের এক্সট্রা হচ্ছে, যেহেতু মুরগিতে ওঠানো, ইনকিউবেটর ফোটালে দেখা যায় 100 বাচ্চা বা 150 বা 50টা যাই হোক একবার বের করা যায়। মুরগিতে এত বাচ্চা একসাথে বের করা যায় না, বা এত বাচ্চা একসাথে বসানো যায় না। 10টা 12টা করে বাচ্চা বের হয়, তা মুরগি কুচা হয় কি হয় না, একসাথে সব মুরগি কুচা হয় না, যে কারণে হচ্ছে একসাথে মুরগি বসাতে পারি না। এই জন্য 2-1 দিন আগে পরে হচ্ছে বাচ্চা করে ভ্যাকসিন করে তারপরে হচ্ছে ভ্যাকসিন করতেছি। ভ্যাকসিন করে নিয়ে হচ্ছে 4 থেকে 5 দিনে, আপনি 7 দিন বয়সেও করতে পারেন রানীক্ষেতের ভ্যাকসিন। মূলত হচ্ছে 1 মাসের মধ্যে আপনার 2টা ভ্যাকসিন 2বার করে 4বার মানে করতেই হবে আর কি। রানীক্ষেত 2বার, গাম্বুরা 2বার, আর একটা হচ্ছে ফাউল পক্স। ফাউল পক্স সবসময় অ্যাভেলেবল থাকে না, যে কারণে করাই হয় না আমার কিছু এক সময়। এমন একবার মনে হয় ফাউল পক্সের ভ্যাকসিন পাইছিলাম, তখনই করছিলাম, এরপর আর করা হয় নাই। তো এইগুলো ভ্যাকসিন করা শেষ, এখন হচ্ছে ভিতরে গুলো আনতে হবে। এখন হচ্ছে আমার যেগুলো ভ্যাকসিন করতে হবে এগুলো ধরে নিতে হবে ফার্স্টে।
এগুলো ছোট্ট একটা জায়গার মধ্যে রাখছি, যেহেতু জায়গা না আসলে রাখার মতো, বাচ্চা রাখার মতো। খাঁচা রেডি হইলে তখন এখানে রাখতে পারতাম। তো এইগুলো ভ্যাকসিন করলে হচ্ছে আমার রানীক্ষেতের ভ্যাকসিন শেষ এখানকার। তারপরে করতে হচ্ছে একটা গাম্বারের ভ্যাকসিন। আর কোনো মুরগি এখন পর্যন্ত খাবার দেওয়া হয়নি, যেগুলো না কোনো মুরগি খাবার টাবার দেওয়া হয় নাই, খাবার খাওয়ার জন্য পাগল হয়ে আছে। আর ওই যে দেখেন খিদার চোটে অলরেডি একটা ডিম ভেঙে খাইয়ে ফেলছে। যে এখানে একটা মুরগি ডিম পারে, ওই ডিম গুলো হচ্ছে ভেঙে খাইয়ে ফেলছে। তো এইগুলো হচ্ছে এখানে ভ্যাকসিন করে দেবো, কারণ হচ্ছে বাইরে তো রাখার জায়গা নেই, এখানে কোনো রাখার মতো কোনো স্পেসও নাই যে কোথায় রাখবো। আসলে অনেক বড় বড় ঝুটি হয়েছে বাচ্চাগুলো, এবার অনেকগুলো ঝুটিওয়ালা বাচ্চা হয়েছে আমার, অনেক। বাইরে ছাড়া দেখে দিব বলবো। এগুলো যে দেখেন কিভাবে ঢুকে। তাই এখন হচ্ছে এগুলোর গাম ভরে ভ্যাকসিন করতেছি। জুটিয়ালা বাচ্চা এগুলো, এগুলো জুটিয়া অনেক বড় বড় বাচ্চাগুলো, বড় হলে সুন্দর লাগবে। দিবা ধরো ধর, নড়াচড়া করে বাচ্চা এগুলো মশা কামড়াইছে। ভ্যাকসিন করা শেষ করে সবগুলো মুরগি খাবার পানি দিয়ে দিছি, যে এখানে ওইখানে ভিতরে গুলো সবগুলো খাবার পানি দিছে। আর অনেকে হচ্ছে আপনারা খাঁচার মানে কত টাকা খরচ হইতেছে এটা জানতে চাইছিলেন। যেহেতু খাঁচার কাজ এখন শেষ হয় নাই, সেক্ষেত্রে বলতে পারতেছি না এখন কত টাকা খরচ হবে। কিন্তু আগে যে খাঁচাটা বানাইছিলাম ওটার থেকে খরচ একটু বেশি হবে, কারণ হচ্ছে এটা 2 তলা করা হয়েছে, নিচে 1 তলা উপরে 1 তলা। তো এগুলো সবকিছু ফিটিং করার পর, কাজ শেষ করার পরই বলতে পারবো যে কত টাকা খরচ হয়েছে। আর আজকে মনে হয় না এটার কাজ করা হবে, গতকাল করার কথা ছিল, উনি গতকাল আসে নাই, আজকেও আসে নাই। কাল বা পরশু এসে যদি করে দেয় তারপরে আমি খাঁচা নিয়ে তো ভিডিও দিবই। আর এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।